আমার ছেলে হত্যার বিচার করে আর কিছু পাই না। বিগত 6 মে 2025 তারিখে অপহরণ করে 7 মে 2025 তারিখে সন্ত্রাসীরা 6 নম্বর ব্রিজে মর্দমার মধ্যে ও লাশ ফেলে গিয়েছে। আমরা ওইখান থেকে সামাজিকভাবে প্রশাসনকে নিয়ে আমরা ওই লাশ উদ্ধার করি, কিন্তু 7 তারিখ থেকে এখন পর্যন্ত এই খুনিদের কোনো সন্ধান আমরা এখন পর্যন্ত পাই নাই। আমরা প্রশাসনের নিকট আমরা জিডি করছি এবং মামলা সম্প্রদায় সব কিছু সমাপ্তি করার পরেও আজকে 7 তারিখ হইতে আজকে হচ্ছে 12 তারিখ, 5 দিন 6 দিন চলে, আজ পর্যন্ত কোনো একটা খুনির বা কোনো সন্ধান কেন ও খুন হয়েছে তার কোনো সন্ধান প্রশাসন দিতে পারেনি। আমরা যে এফআইআর করেছি সেই কাগজটা এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি। আমরা স্বাধীন দেশে বসবাস করছি, আমাদের স্বাধীনতা কোথায়? আমাদের বাচ্চা যার বয়স 19 বছর তাকে ডেকে নিয়ে ওকে নির্মমভাবে, আপনারা যদি ওর ছবি দেখেন তাহলে দেখতে পাবেন হাতটা ভেঙে ফেলেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওর মুখের মধ্যে আঘাত করেছে। আমরা এখন পর্যন্ত কোনো আইনের কোনো সহযোগিতা আমরা পাই নাই। প্রশাসন যদি আমাদেরকে বলে আপনারা এইভাবে কাজ করেন আমরা করতে রাজি আছি, আমরা কেন খুনিদেরকে ছাড় দেওয়া হবে? খুনিরা কি কারণে দোয়া ছড়ার বাইরে যাচ্ছে আমরা সেটা জানতে চাই। কিন্তু আমরা সর্বোপরি শুভ আহমেদের হত্যার বিচার চাই। কে বা কারা বাসা থেকে নিয়ে গেছে, কোনো মার বুক যেন আর খালি না হয়, ছোট ভাই যেন আর হারিয়ে না যায়, কোনো বাবা যেন বাবা ডাক থেকে আর বঞ্চিত না হয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই, আপনারা ওদেরকে আইনের আওতায় আনেন, ওদেরকে এমন দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক, কোনো সময় আর কারো কোনো ছেলের কোনো খুন করতে সাহস না পায়। আমরা 24 ঘন্টার ভিতরে আমরা ওনাদের খুনিদেরকে আমরা জেলখানায় দেখতে চাই। 6 তারিখে নিখোঁজ হয়েছে, তার জন্য মুক্তিপণের জন্য তারা আমাদের কাছ থেকে 6 লক্ষ টাকা আমাদের কাছ থেকে দাবি করেছিল। এটা সম্পূর্ণ তারা আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে তারা আমাদেরকে বলেছে তাদের কোনো এখনো পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। 7 তারিখে বিকাল 5:05 দিকে তার আমরা লাশটা একটা নর্দমার মধ্যে আমরা পাই, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত এটা নিয়ে আমাদের কোনো প্রকার কোনো তথ্যই এখন পর্যন্ত দিতে পারেনি। এখন পর্যন্ত প্রায় 5 থেকে 6 দিন হয়ে গেল, এখন পর্যন্ত কোনো আমাদের তথ্য দেয়নি। আমরা 24 ঘন্টার আলটিমেট দিতেছি যে আমার শুভ হত্যা, যে আমার ছোট ভাইয়ের শুভ হত্যার একটা বিচার চাই। আমাদের যদি এই বিচারটা না পাই তাহলে আমরা সিলেট টু মহাসড়কের মধ্যে আমরা আগামীকালকে পুনরায় আবার আমার এই শুভ হত্যার, আমার এই ছোট ভাইয়ের বিচারের জন্য প্রয়োজনে আমরা সড়ক কিন্তু অবরোধ করিব। যদি এই 24 ঘন্টার মধ্যে আমার ছোট ভাইয়ের যদি কোনো প্রকার কোনো সন্ধান বা কিংবা আমার ছোট ভাইয়ের যে কারা হত্যা করেছে, এই নির্মমভাবে হত্যা করেছে, আমি যদি কোনো প্রকার এই তথ্য না পাই, পুলিশ যদি প্রশাসন যদি আমার এই ব্যক্তিগত ব্যাপারে আমার যদি কোনো জবাব তারা আমাকে না দেয়, আমরা কিন্তু ঢাকা টু সিলেট মহাসড়কে কিন্তু আমরা অবরোধ করি। যদি তারা এরকম কোনো বিচার করতে না পারে তাহলে তারা পথ থেকে নেমে যাক, আমরা রাস্তায় নামি। আমরা যদি রাস্তায় নেমে আমরা যদি বিচার করতে পারি আমরা ওই বিচার করবো। এইরকম প্রশাসনের আমাদের দেশে কোনো বিন্দুমাত্র দরকার নেই।